নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে দুটি আপডেট শেয়ার করার রয়েছে। প্রথমত যে আপডেটটা শেয়ার করব জুয়ান ফ্রান্ডোকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসি দল তাকে সই করাতে পারে বা তাদের উইশ লিস্টে 1 নম্বর পজিশনে রয়েছে জুয়ান ফ্রান্ডো, এমন খবর ছিল। বাট এই খবরটাতে একদম অন্যরকম শিলমোহর পড়লো। হ্যাঁ, মার্কোস যেটা জানালো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি দলের যে উইশ লিস্ট রয়েছে বা পরিকল্পনা, ইন্টারেস্ট, এইটুকু কিচ্ছুই নেই কিন্তু জুয়ান ফ্রান্ডোর ওপর কেরালা ব্লাস্টার এফসি দলের। মানে টোটালি জুয়ান ফ্রান্ডোকে নিয়ে যে কথাটা উঠেছে এখন, সেটা কিন্তু বলতেই পারি এখন যে এটা পুরোপুরি ফেক নিউজ। কেন এই কথা? কারণ কেরালা ব্লাস্টার এফসি দল কোনোরকমভাবেই জুয়ান ফ্রান্ডোকে সই করানোর জন্য ইন্টারেস্টেড নয় বা তাদের উইশ লিস্টেও জুয়ান ফ্রান্ডোর নামটা কিন্তু নেই। এবার পরের যে আপডেটটা দেব এই ভিডিওতে সবশেষে, সেটা হচ্ছে আরমান্দো সাদিকিউ। তো আরমান্দো সাদিকিউর একটা পোস্ট নিয়ে কিন্তু আবারও একটা বড়সড় আলোচনা শুরু হয়েছে তাকে নিয়ে। পোস্ট করেছেন, মানে আইএসএল শেষ হওয়ার পর বাড়ি গিয়ে তিনি পোস্ট করেছেন যে পাপা ইজ ব্যাক ইন হোম, তারপর মোহনবাগান এসজি, ইন্ডিয়ান সুপার লিগ, ডুরান্ড কাপ, আইএসএল গ্র্যান্ড ফাইনালেস, এর পাশাপাশি নট ব্যাড ফার্স্ট ইয়ার ইন ইন্ডিয়া, লেটস গো ফর মোর নেক্সট সিজন, জয় মোহনবাগান। এই যে শেষের দুটো লাইন, মানে নট ব্যাড ফার্স্ট ইয়ার ইন ইন্ডিয়া, খুব ভালো, মানে খুব ভালো হয়নি, খুব খারাপও হয়নি, এরকম আর কি তিনি বলেছেন। এবং লেটস গো ফর নেক্সট সিজন, এই যে লেটস গো ফর মোর নেক্সট সিজন, এই কথাটাতেই কিন্তু একটা বড়সড় আলোচনা চলছে। তাহলে কি মোহনবাগান দলে আরমান্দো সাদিকিউ থেকে যাচ্ছে এবং তিনি অন্য কোনো দলে যাচ্ছেন না? তো এমনটা হওয়ার সম্ভাবনা তার এই কথা থেকেই মনে হচ্ছে। তো কিন্তু সোর্স অনুযায়ী, অন্যান্য যে সোর্স রয়েছে সেখান থেকে যেটুকু খবর রয়েছে যে আরমান্দো সাদিকিউকে ছেড়ে দিচ্ছে। কিন্তু যেহেতু আরমান্দো সাদিকিউর সাথে 2 বছরের চুক্তি রয়েছে, তাই সেই রকমভাবে তিনি হয়তো বলতে চেয়েছেন যে তিনি আরও একটা সিজন থাকবে এবং মোহনবাগান দলের হয়ে খেলবেন। এবার তার উপর দিয়েও মোহনবাগান দলের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নেওয়ার সেই অধিকার রয়েছে। তারা ইচ্ছা করলে অবশ্যই তাকে ছাড়তে পারে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। কিন্তু লেটস গো ফর মোর নেক্সট সিজন, এই কথাটার জন্যই কিন্তু তাকে নিয়ে আলোচনা চলছে। তাহলে যে তিনি হয়তো মোহনবাগান দলে থাকতে চাইছে, নিজে থেকেই থাকতে চাইছে। এবার তিনি যদি না থাকতে পারেন, সেটা তাহলে অন্য কোনো দল হয়তো তাকে সই করিয়ে নেবে, বাট তিনি কিন্তু থাকতে চাইছেন। এটা থেকে, এই বিষয়টা থেকে